হ্যালো রোড লাভার, প্লিজ হেলো রাস্তায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল রোড কিপার, আর আমি আপনাদের হোস্টার দোষ বিজয়। সো আমরা এখন কোথায়? আমরা এখন রয়েছি বন্ধ গেট। ওকে, এই জায়গার নাম হচ্ছে বন্ধ গেট, আর এটা হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল। হ্যাঁ, এটা হচ্ছে মেডিকেল কলেজের হোস্টেল, ছাত্রবাস। সো দেখার জন্য যে এদিককার এখন পরিবেশটা কেমন। রাস্তাঘাট ভাঙাচোরা ছিল, দেখতে পাচ্ছেন, কাজকাম চলছে, এখন তো স্থগিত। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এই জায়গার এখন বর্তমান অবস্থাটা একটু দেখার জন্য আসলাম। সামনে যে ধোলা সাগর দেখতে পাচ্ছি, ওদিককার মানুষটা একটু গ্রামীণ, মানে গ্রাম থেকে শহরে রূপান্তরিত হয়েছে আমাদেরই চোখের সামনে। তখন আমাদেরই যখন জ্ঞান বুদ্ধি হয়, আমরা যখন ওখানে ঘুরে বেড়াতাম, তখন সেই সব ওইদিককার অঞ্চলের মানুষরা গ্রাম থেকেই আস্তে আস্তে শহরে পরিণত হয়েছে, সেটা আমরা দেখেছি। এটা আগে ধান ক্ষেত ছিল, এখন বড় বড় বিল্ডিং। এখানে একটা ঘোড়া চত্বর ছিল, সেটা ভেঙে ফেলে দিয়েছে। দেখা যাক এদিক দিয়ে যাওয়া যাবে কি না, আই ডোন্ট নো। এখন এইসব কাজগুলো কখন শেষ হবে, কবেই বা শেষ হওয়া তো সুদূরের কথা, শুরু তো হোক। স্থগিত হয়ে পড়ে আছে। এদিকে বহুদিন আসা হয় না, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, দেখি কি অবস্থা। একবার একটা ঘটনা বলি। যখন এই রাস্তা 4 লেন্থের হয়েছিল না, তখন একবার একটা মদখোর ড্রাইভার, বাস ড্রাইভার, এই যে দেখছে না বাড়ি ঘর, একদম সোজা এসে বাড়িতে ঢুকে দিয়েছিল। তার মানে হুঁশ নাই যে দিকে একটা টার্নিং আছে, টার্নিং নিতে হবে। সে সোজা বাড়িতে ঢুকে দিয়েছে। বাড়িতে স্বামী স্ত্রী দুজন ছিল, তারা মারা গেছে ওই অন দ্য স্পট। তো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ইটস ভেরি ডেঞ্জারাস, অ্যাভয়েড দ্যাট। কখনো সেটা বাইক হোক, কার হোক, মদ খেয়ে কখনো গাড়ি চালাবেন না। কেননা আপনি তো মরবেন, আপনার তো নিজের ক্ষতি করবেনই। হ্যাঁ, সেটা আপনার নিজস্ব স্বাধীনতা, আপনি আপনার ক্ষতি করবেন না, আপনার ভালো করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু আপনার কারণে আরও 5 জনের ক্ষতি হোক, এটা আপনার স্বাধীনতার বাইরে। এটা তো আপনার স্বাধীনতা না যে আপনার কারণে আরও 5 জনের ক্ষতি হবে। আপনি নিজের ক্ষতি করেন, সমস্যা নেই, এটা আপনার স্বাধীনতা। রাস্তাঘাটের কাজ চলছে, সব থেমে গেছে, আবার কবে শুরু হবে? শুরু আর হয়েছে। খুবই দুর্ভোগপূর্ণ এলাকা। কিসের ট্রাফিক কভার আপ করার জন্য যে এইসব করা হচ্ছিল, সেটা আর দেখা হলো না। এই জায়গায় এই মোড়ের নাম হচ্ছে বহরমপুর দাসপুকুর মোড়। এটা হচ্ছে দাসপুকুর মোড়, আর বহরমপুর মোড় আমরা পিছিয়ে ছেড়ে এসেছি। বহুদিন পর আমি এই রাস্তায় আসলাম, বহুদিন। এদিকে অবশ্য আসা হয় না।
এটা হচ্ছে পাঠার মোড়। আপনি যখন এখানে আসবেন না, পাঠার গন্ধই আপনাকে বলে দেবে যে ইউ আর ইন পাঠার মোড়। মানে এই একটা জায়গা যেখানে অন্ধকেও অন্ধ চিনে। চলুন একটু স্পিডিং করা যাক। সামনে ময়লার একটা ভাগার, এই জায়গাটাতে যে দুর্গন্ধ লাগে। সাইকেলিং করার পরে যখন আপনার নিঃশ্বাস জোরে জোরে নিতে হয়, সেই সময় এই জায়গাটা ক্রস করা মানে অনেক কষ্টকর। যত তাড়াতাড়ি বাড়ি সরে যেতে হবে। পচা দুর্গন্ধ রাস্তার ধারে, সেটা এটা মেনে নেওয়া যায় না। রাস্তার ধারে কেন এরকম ডাস্টবিন হবে? চারদিকে দেখুন পাখি, চড়াই পাখি কত। ও লেটস গো, আমরা এখন একটু কোর্টের দিকে যাব। এটা হচ্ছে কোর্ট স্টেশন, মানে জায়গার নামই হচ্ছে ওখানে স্টেশন, ওই সাইডে। দেন আর এদিকে হচ্ছে আপনার রাজশাহী কোর্ট, যেটা এমন হবে আগায় যেন রাস্তা ওনারই। এই জায়গার রাস্তা, এই রাস্তার লাইটগুলো কিন্তু আবার ডিফারেন্স। এখানে সেই আগেকার যুগের সোডিয়াম লাইটের মতন আলো জ্বলে, দেখে খুব ভালো লাগে। সেই ফিলটা দেয় যে সোডিয়াম লাইটের, সেই ফিল ক্লাসিক একটা ফিল। এই এলাকার নাম হচ্ছে হরগ্রাম। আমরা এখন হরগ্রাম এলাকায় আছি। দেখেছেন, এটা কিন্তু রাজশাহী, আমি কিন্তু রাজশাহীর কিন্তু এটা শেষ, একদিক দিয়ে সিটির শেষ প্রান্ত। হ্যাঁ, রাজশাহী সিটি আরও ওদিকে আছে, কিন্তু এটাই আপনার শেষ একটা জোন, মানে সিটি জোন। হ্যাঁ, দেখলেন আমি কিন্তু কোথা থেকে কোথায় শুরু করলাম। রাজশাহী শহর আপনি একদিনে একটা সাইকেল আনা, একদিনে রাজশাহী শহর পুরো ঘুরে আপনি শেষ করে দিতে পারবেন। হ্যাঁ, একদিনের ভিতরে। শুধু হ্যাঁ, এখন যদি আপনি চান যে অলিগলিও চিনবেন, পরিচিত হবেন, তাহলে তো সেটার জন্য একটা বেশ কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো চলুন আমরা এদিক দিয়ে গেলে হাইটেক পার্ক। চলুন হাইটেক পার্কের কী অবস্থা দেখে আসে। হাইটেক পার্কটা দেখা হয়নি, খালি শুনলাম যে হাইটেক পার্কের নাকি অনেক বাজে অবস্থা করে রেখেছে। এটা হচ্ছে কোর্ট বাজার, ঢালুর মোড়, কোর্ট ঢালুর মোড়। ওকে, এই যে আপনাদের সামনে যে কোর্টের ভবন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোর্ট।
ওই যে দূরে দেখা যাচ্ছে হাইটেক পার্ক। ওকে, সো আমরা ওখানে যাব দেখতে যে ওখানে কেমন ভাঙচুর চলেছে। আসলে এটা একটা সরকার বানিয়েছে ঠিকই, কিন্তু সরকার তো নিজের পকেট থেকে টাকা খরচ করে বানায়নি, এটা এগুলো বানানো হয়েছে আমাদের ট্যাক্সের টাকা থেকে। তো এটা যদি ক্ষতি আমরাই করি, এই জিনিসটা কে বোঝাবে বলুন? এখনো মানুষ ফ্ল্যাগ নিয়ে উঠছে। এই যে এই রাস্তা ধরে শুধু চলে গেলে যে কাঁচাডাঙ্গা মোড়, সেটাই হচ্ছে রাজশাহী শহরের শেষ। তাহলে বুঝতে পারছেন যে রাজশাহী শহর কতটা ছোট। হাইটেক পার্কে এখন গেট বন্ধ, ঢোকা নিষেধ, তো আমরা ঢুকতে পারছি না। ও, ফুটবল খেলা হচ্ছে। চলুন, এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে, এটা একটা বাঁধ। সাইকেলের গিয়ারটা কমিয়ে দিতে হবে। এখানে জায়গাটা অনেক মানে চিপা, প্লাস অনেক ভিড়, যার কারণে এই জায়গাটাতে খুবই ভিড় হয়। আমরা একটা জায়গায় দাঁড়াই। এটা হচ্ছে পদ্মা, রাজশাহীর পদ্মা। চলো ওই সাইড থেকে আপনাদেরকে পদ্মাটা দেখাই। যে যার মতন ধরেন, এই যে দেখছেন না রাস্তার দুধার দিয়ে যারা দোকানপাট করছে, দেশে অস্থিতিশীল পরিবেশ থাকলে না এইসব মানুষের উপার্জন থেমে যায়, এটা বুঝতে হবে। আমরা আর ভিতরে না যাই, আমরা এখন ব্যাগ দিব। এটা ফুটবল খেলার জন্য একটা মাঠ তৈরি করা খুব সুন্দর লাগছে কিন্তু। নদীর ধারে একটা সুন্দর একটা পরিবেশে ফুটবল মাঠ। এখানে যারা ফুটবল খেলবে তারাও ফুটবল খেলাটাকে উপভোগ করবে, যারা দেখবে তারাও ফুটবল খেলাটাকে উপভোগ করবে। সিরিয়াসলি খুবই সুন্দর একটা সুন্দর একটা লোকেশনে সুন্দর একটা মাঠ। আগে একটা সময় এগুলো জঙ্গল ছিল, জানেন, জঙ্গল এক কথায়। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা মাঠ, সুন্দর একটা খেলা। ওয়াও, মানুষ ক্যামেরা দেখে কেন এরকম আজীব আজীব ভাব করে আমি বুঝি না। মানে লাইফে ফার্স্ট টাইম তারা ক্যামেরা দেখছে এরকম ভাব। মানে রাজশাহীতে এখনো এটা ইউজ টু না, রাজশাহীর মানুষ এভাবে কাউকে ক্যামেরা নিয়ে ব্লগিং করতে দেখেনি আগে কখনো। যা রিয়াকশানে আমার তাই মনে হচ্ছে, সে মনে হচ্ছে যে আমি প্রথম যে এরকম কিছু একটা করতে যাচ্ছি নাকি, আমি বুঝতে পারছি না। খুব পানি বেশি না, পানি খেলে একটা
লং টাইম আমাকে একটা রেস্ট নিতে হবে। পানি খেলে শরীর ছেড়ে দেয় জানেন, সাইকেলিং করা খুব কষ্ট হয়ে যায় পানি খাওয়ার পরে, মানে শরীরে একটা অলসতা চলে আসে। এই জন্য আপনি যখন ফুটবল খেলার টাইমে ফুটবলাররা পানি খায় কম, মুখে নিয়ে ফেলে দেয় বেশি। কোর্ট ভবন, যেভাবে রাস্তা পার হলেন মনে হলেন যে উনি যেদিক দিয়ে পার হয় সেদিক দিয়ে জেব্রা ক্রস তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমি ভাবছি কখন বলে আমার কারণে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট করে, যেভাবে সব আমার দিকে তাকাচ্ছে। ভিডিও শেষ করার টাইম হয়ে গেছে, এখন অন্ধকার নেমে আসছে, ক্যামেরার ভিজিবিলিটিও কমে আসছে ধীরে ধীরে। এটা এই জায়গাটার নামটা যেন কি ভুলে গেছি, বুলনপুর, ওকে বুলনপুর, আমি ভুলে গেছিলাম। আজ বুলনপুর, আগে এটা একটা অলিগলি ছিল, হ্যাঁ সেটাকে ভেঙে 4 লেন বানিয়ে দিয়েছে। তো আমরা ওই রাস্তা থেকে সোজা চলে আসলাম এদিকে। এদিকে গেলে আপনি আবার যে সে কোর্টের দিকে পৌঁছাবেন, এদিকে গেলে আবার আপনি সিএমবি মোড় বাজার, সাহেব বাজার এদিকে যেতে পারবেন। ট্রাফিক আইনে কিছু একটা নিয়ম আছে যে যখন আপনি দেখবেন বা জানবেন যে সামনে রাস্তার সাথে একটা রাস্তা এসে মিশেছে, হ্যাঁ তাহলে সেই জায়গাতে অবশ্যই স্লো করতে হবে। এরা ওই জায়গাতে গল্প করছে, অন্যদিকে মাথা ঘুরিয়ে, পিছনে পিলিয়নের দিকে মাথা ঘুরিয়ে গল্প করছে ওই পয়েন্টে। তাহলে বুঝুন অসতর্কতা কতটুকু হলে মানুষ এরকমটা করে। ওকে, সো ব্যাটারিতে আর চার্জ নাই, তো ক্যামেরা আর বেশিক্ষণ অন করে রাখতে পারছি না। তো আমাদেরকে এখন আজকের মতন এখানেই আমি শেষ করছি। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।